তপতি মাইতি। গতকাল কি হয়েছিল? গতকাল রাত্রে তৃণমূলের লোক এসে বাড়িতে এসে হামলা করে আমার ছেলেকে খুঁজে। তারপরে আমি আমার স্বামী আর আমি, ছেলে তো বাড়িতে নেই, আমার স্বামী আর আমি বাড়ি এসেছি। আমার স্বামীকে ধরে পিটাপিটি করে, ঠেলাই ফেলি দিয়ে মারামারি করে। তারপরে আমি ছাড়িতে যাই না, আমার কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে, আর বন্দুক দিয়ে আমার পিছনে গেটা কোমরে মেরে দিয়েছে, আর বগল দিয়ে ঠেলে ঠেলে গেলে বেলা টেলে সব কাপড় টাপড় ছিঁড়িয়ে দিয়েছে, আর লাত পুড়া মারছে। বর্তমান আপনার স্বামী কোথায়? স্বামীকে এখন হাসপাতাল নিয়ে আসলো, আসতে কোথায় মারা গেছে আমি কিন্তু বলতে পারবো না, আমি আসতেনি, বাড়িতে অসুস্থ হয়ে গেছি। গতকাল রাত্রিতে আনুমানিক রাত 11টা তৃণমূলের সমাজবিরোধী দুষ্কৃতী তারা আমাদের ভগবানপুর 2 ব্লকের অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েত ধাইপুঘরিয়া গ্রাম, সেই গ্রামের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার নেতৃত্ব শশাঙ্ক মাইতি, তার বাবা গৌরহরি মাইতি, আনুমানিক রাত 11টার পরে সমাজবিরোধী তৃণমূল কংগ্রেসের যারা 2011 সালের পর থেকেই এলাকায় অত্যাচার, সন্ত্রাস এবং খুনের রাজনীতি করে এসছে, তারা গতকাল রাত্রিতে গৌরহরি মাইতির পরিবারের উপরে চড়াও হয় এবং তারা সশস্ত্র অবস্থায় চড়াও হয়েছে। যখন মহিলারা বাড়ি থেকে বেরিয়ে বাধা দিতে যাচ্ছে এবং সে সময়ে দুষ্কৃতীরা, শাসক দলের তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তারা গৌরহরিবাবুকে মারধর এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এমতো অবস্থায় গৌরহরিবাবু যখন ছটফট করছে, তখন সেই রাত্রিতে কোনো রকমে তাকে বাড়ির লোকেরা মুখবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার সময় যখন হসপিটালে তাকে অ্যাডমিট করায়, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। তাই তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল, বিশেষ করে অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এবং ওই গ্রাম পঞ্চায়েত তারা ভারতীয় জনতা পার্টিকে লিড দিয়েছে। সেই অপরাধে, ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আজকে গৌরহরিবাবুর বয়স প্রায় 60 বছর, তাকে প্রাণ দিতে হলো। তার মূল কারণ বারবার এই ঘটনা ঘটছে। 2021-এর পর থেকে আমাদের ভাস্কর বেরা থেকে শুরু করে, চন্দন মাইতি থেকে শুরু করে আজকে গৌরহরি মাইতি। তাই এই রাজনৈতিক দল এটা একটা সন্ত্রাসবাদী দল, আর এরা করার সুযোগ পাচ্ছে পুলিশের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায়, দীর্ঘদিন থেকে করে আসছে এবং তারা এই 24-এ নির্বাচনে পরাজিত হওয়ার পরেও তারা নতুন করে আবার সন্ত্রাস সৃষ্টি করে এলাকাকে অশান্ত করার চেষ্টা এবং তা প্রতিনিয়ত করে চলেছে এবং পুলিশের সহযোগিতায় করে চলেছে। তাই আমরা এই পরিবারের পাশে থেকে এবং গৌরহরিবাবুর যে মর্মান্তিক মৃত্যু, তার প্রতিবাদে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যা করণীয় এবং বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আমরা করেছি এবং এই অন্যায়, অত্যাচার এবং সন্ত্রাস এবং এই মৃত্যু, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে এবং চলবে। এবং যত সময় না দোষীরা শাস্তি পাবে এবং পুলিশ যত সময় না এদেরকে গ্রেপ্তার করবে, তত সময় আমাদের এই আন্দোলন চলবে। কারণ পুলিশ রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন ধরে ভূপতিনগর থানার পুলিশ এই কাজে লিপ্ত, শাসক দলকে সহযোগিতা করার জন্য। তাই আজকে
এই মর্মান্তিক পরিণতি। তাই পুলিশকেও হুঁশিয়ারি দিতে চাই যে ভগবানপুর বিধানসভায় বিশেষ করে ভূপতিনগর পিএস বারবার তারা মহামান্য হাইকোর্টের কাছেও হাত জোড় করে ক্ষমা চাওয়ার পরেও তাদের শুভবুদ্ধির উদয় হয়নি। তাই দ্রুততার সহিত এই দুষ্কৃতীদেরকে না গ্রেপ্তার করে তাহলে আগামী দিনে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা করণীয় ভারতীয় জনতা পার্টি কর্মী নেতৃত্বরা করবে।